বাইরে যাবো ভাবছি, কিন্তু এত রোদ, যাওয়ার কথা ভাবতে ভয় পাচ্ছি, কিন্তু যেতে তো হবে। ওই যে বাইরে যারা যায় ওড়না দিয়ে মুখ মাথা বেঁধে, সেই রকম ভাবেই না হয় যায়। যারা আপনারা জানেন না এই পদ্ধতিটা, চলুন আমি আজকে বাইরে যাব, আমাকে তো এরকম ভাবে বাঁধতেই হবে। আমি নিজেও বেঁধে নিই আর আপনাদেরও শিখিয়ে দিই। প্রথমে আমি খুব সোজা একটা পদ্ধতি দেখাচ্ছি। আমরা একটা ওড়না নিয়ে নিলাম, ওড়না তো নিতেই হবে। এরকম ভাবে কাঁধের পেছনে ওড়নাটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই রকম ভাবে আমি ওড়নাটাকে নিয়ে একদিকটা একটু ছোট লেন্থ নিয়েছি আর একদিকটা বাকিটা, মানে বাকি পুরো লেন্থটা আরেকদিকে থাকবে। এরকম ভাবে নিয়ে এই পেছন দিকে একটা গিট মেরে দেবো। দেখুন মাথাটা পুরোপুরি ভালোভাবে ঢাকা পড়ে যাচ্ছে, তাতে সূর্যের তাপটা লাগার সম্ভাবনা কম, চুলটাও ড্যামেজ হবে না। তো এরকম ভাবে নেওয়ার পরে এখানে আমি গিট মেরে দেবো। গিট মেরে দিলাম। একটা গিটও মারতে পারেন, দুটো গিটও মারতে পারেন। আমি এখানে ভিডিও করছি, দেখাচ্ছি। দুটো গিট মারলাম না, কারণ আমি তো এখন খুলে দেবো। আপনারা চাইলে দুটো গিটও মারতে পারেন। এরপরে লম্বা দিকের যে ওড়নার লেন্থটা ছিল, এটা তো ছোট, এই দিকটা যে লেন্থটা ছিল সেই লেন্থের এই দিকটা না, মানে এখান থেকে যেটা এসেছে সেটা না, এই দিকে যেটা থাকছে, এই চওড়া যেটা থাকছে সেইটা এরকমভাবে আমি গিটটা মেরে দিলাম। কতটা সোজা সে তো বুঝতেই পারছেন। ছোট লেন্থ যেটা ছিল সেটাকে আমি এরকম ভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা একটা সেফটি পিন দিয়ে আটকেও নিতে পারেন। আর সামনের লম্বা যে লেন্থটা সেটা তো সামনের দিকে থাকছে, তাহলে মাথার তো ঢাকা পড়ছে, নাকও ঢাকা পড়ছে, আর আমার সামনের দিকটাও কভার হয়ে যাচ্ছে। এক্সট্রা কোনো ওড়না নেওয়ার আমার দরকার পড়ছে না। খুব সহজ, তাই না? এই পদ্ধতিটা জানা না থাকলে মনে হয় কীরকমভাবে ওড়নাটা বেঁধেছে, আর জানা থাকলে খুব সোজা মনে হয়। সেটা সবার জন্যই সত্যি। এবারে আমি দ্বিতীয় নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথম নিয়মটার মতো ঠিক একই রকমভাবে ওড়নাটাকে একদিকে ছোট একদিকে বড় নিয়ে নেব। এরপরে আমি আগের বারে যেমন এটাকে এরকমভাবে বাঁধলাম, এবার ওটাকে বাঁধবো না। এবার আমি কানের পাশে এইভাবে নিয়ে নেব। তো এইরকমভাবে কানের পেছনে নিয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন এই যে কানের পেছনে নেবেন, এটা কিন্তু একটু টাইট করে নেবেন। এইরকমভাবে ঘুরিয়ে নিয়ে বাকি ওড়নাটাকে আমি এখানে আটকে দিলাম। এরপরে যে দিকটা একটু ছোট নিয়েছিলাম সেই দিকটা আমি এরকম ভাবে নাকের উপরে নিয়ে এখানে একটা গিট মেরে দেবো। গিট মেরে দিলাম। এরপরে বাকি যে ওড়নাটা এদিকে ছিল সেটাকে আমি সামনেটা এরকম ভাবে আপনি কভার করে নিতে পারেন। পুরো মাথা নাক পুরো কভার তো হয়ে গেছে, আর বাকি আমার এক্সট্রা ওড়না নেওয়ার দরকারও পড়ছে না। দ্বিতীয় নম্বর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো? এবার আমার পছন্দের তৃতীয় নম্বর পদ্ধতিটা খুব ইজি, খুব সিম্পল, যে কেউ করতে পারে। তো চলুন আমি 3 নম্বর পদ্ধতিটায় চলে যাই। 3 নম্বর পদ্ধতির জন্য পুরো ওড়নাটা লম্বার দিকে, পুরো ওড়নাটা লম্বার দিকে এরকম হাফ হাফ ভাঁজ করে নেবেন। এরকম হাফ হাফ করে নিলাম। এরপরে নাকের ওপরে এইরকমভাবে ওড়নাটাকে নিয়ে আমি একটা পেছনে গিট মেরে দিলাম। এরপরে দেখুন একদিকটা এরকম তো থাকবে, আর একটা দিক এরকম জোড়া থাকবে। স্বাভাবিক, একটা লম্বা ওড়নাকে যদি এরকম হাফ ভাঁজ করা হয়
এরকম একদিকটা বন্ধ থাকবে আর একদিকটা এরকম দুটো পার্ট থাকবে, এটা তো স্বাভাবিক। তো যে দিকটা এরকম দুটো ভাগ থাকবে সেটার একদিকটা এরকম ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এইরকমভাবে আস্তে করে এই ওড়নাটাকে আমি পেছন দিকে নিয়ে চলে যাব। খুব সোজা, দেখে বুঝতে পারলেন তো। ভাঁজটা যেহেতু এদিকে চলে এলো, দুটো পুরো কভার হয়ে গেল। মাথা তো পুরোটা ঢাকাই আছে, নাকটাও কভার হয়ে গেছে খুব ভালো করে। সামনে পুরো কভারের কথা তো আলাদা করে বলার দরকারই নেই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হলো বাইরে এত রোদ, তার মধ্যে এরকমভাবে কভার করে ছাড়া কোনো উপায় নেই। আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলে আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।